এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ। তো এখনও 5টা বাজে আছে, কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি সেরকমভাবে। তো আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি সবাই, কারণ ওখানে না মানে সেই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো ওই জন্য আমরা বেশিক্ষণ এবারে ওয়েটও করতে হয়নি, 20-25 মিনিট একটুখানি সবাই দাঁড়িয়েছিলাম। তারপরে গাড়ি অ্যারেঞ্জ করার পরে মোটামুটি সবাই দেখো গাড়িতে উঠে পড়েছে। এটা আমাদের বাস, ওই সামনে আরেকটা ট্রাভেলার আছে। তো উঠে পড়েছি। তো এবার আমরা বেরোচ্ছি সিমলার উদ্দেশ্যে। তো এখানে ওয়েদারটা না মানে আগের বারে যখন এসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু এবারে আর সেরকম ঠান্ডা না, বেশ গরম হচ্ছে রীতিমতো। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক সিমলায় কীরকম ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় আর কতক্ষণ লাগে। আগেরবারে যেমন একটা জ্যামে আমরা ফেঁসে গেছিলাম, এবারে জানি না আমরা জ্যামে ফাঁসবো কি না। এবারে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করা হচ্ছে। তো এখন আপাতত বাসে উঠে বেরোনো যাক, ভিউটা এনজয় করতে করতে। দেখো এখনও অন্ধকার হয়ে আছে এখানে, যে সমস্ত লাগেজগুলো লোড করা চলছে। সমস্ত পাখিরা এই সবে বেরোচ্ছে নিজেদের বাসা থেকে, হাওয়া দিচ্ছে, তবে ঠান্ডা নয় হাওয়াটা, মোটামুটি। আমরা বসে পড়েছি 5টা 5 আর বাস ছাড়বে, ও মেঘ হচ্ছে সামনে বসেছি। সুন্দর আস্তে আস্তে ভোর হচ্ছে। মোবাইলের সামনে ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হলো। সবে সানরাইজ হয়েছে আর আমরা অনেকটা পাহাড়ে উঠে এসেছি। এসে আমাদের ফার্স্ট হল্ট একটু চা খেতে আমরা এই ধাবাতে দাঁড়িয়ে পড়েছি। যে ও মেঘের অবস্থা দেখো, মাথা এখনো টলছে। তার চা খেতে দাঁড়িয়ে পড়েছি, যে বিস্কিট দিয়ে শুরু হচ্ছে বুলাদা। চলো, আমাদের টি ব্রেক খতম হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাসের দিকে। আবার একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আমাদের এত ঘুম পেয়ে যাচ্ছে, বাস চললেই যেন চোখ বন্ধ হয়ে আসছে। কি সুন্দর জায়গায় আমরা খেতে দাঁড়িয়েছি, দেখো পিছনের ভিউটা দেখো। তারাও তোমাদেরকে ব্যাক করে দেখো, দেখো ভিউটা দেখো, দারুণ লাগছে। হোটেলের পিছনের ব্যাক সাইডটা এত সুন্দর, ভিউটা দারুণ। হোটেলটাও বেশ ভালো, এই ভিউটাও কিন্তু ভীষণ ভালো, দারুণ লাগছে। এই যে এদিক দিয়ে বাইরে যাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরাঠা আর টক দই। ও একদম রেস্টুরেন্টটা একদম দারুণ জায়গায়। এই যে এটার ভিউটাও ভালো, এইদিকের ভিউটাও খুব সুন্দর। এইটাই ভালো, সুন্দর বসা হয়েছে দুজনের। এটা দেখি তো আমরা একদম সিমলার কাছেই পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে মাত্র 3 কিলোমিটার সিমলা, কিন্তু সেই ঢোকার মুখে সিমলার মানে যে মেন সিটিতে ঢোকার মুখেই সেই বিশাল জ্যাম। সেই চারটে করে গাড়ি এদিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে 4টে করে গাড়ি আসছে। এই দেখতে দেখতে প্রায় 11:30টা বেজে গেল, অনেকটা কিন্তু লেট হয়ে গেল আজকে। ফাইনালি আমরা গুলমার্গ রেজেন্সিতে পৌঁছালাম, অনেকটা টাইম লাগলো। করে আমাদের রুম পেলাম, এখন বেজে গেছে প্রায় 12:30টা। এই যে রুমটা, 2টো বেড আছে। ঢোকার সময় আমার ফোনটা চার্জ পুরো শেষ হয়ে গেছিলো, তো যাই হোক ভাবলাম তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমাদের সব কিছু আনপ্যাক করা হয়ে গেছে, এসে ড্রেসও চেঞ্জ করলাম। তো এই যে বেড আছে, যেটা দেখে মেঘের খুব পছন্দ হয়েছে, একটাতে আমি একাই শোবো। এই যে দুদিকে 2টো বেড আছে, একটা গোল বেড, একটা এমনি বেড, 2টো এমনি চেয়ার আছে, এদিকে টিভি, এদিকে এমনি একটা সেলফ যেখানে সব কিছু আমাদের রাখা হয়ে গেছে, এদিকে একটা মিরর, এদিকে একটা চার্চের ফটো, আর এদিকে একটা আলমারি আছে। এই আপাতত লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি। আর এর বৈশিষ্ট্য হলো এই যে মিরর, চারিদিকে মিরর, যেটা পুরো ভুল ভুলাইয়া।
চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। চানটা করে খুব আরাম লাগছে। কালকে সারাদিন ট্রেনে চান হয়নি না, আর আজকেও অনেকটা লেট হয়ে গেছে। একদম হেয়ার ওয়াশ টাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এক্ষুনি ওরা এসেছিলো, আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, ওরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো খাওয়া দাওয়ার একদম রেডি হয়ে গেছে, তো আমাদের লাঞ্চ করতে ডাকছে। তো সত্যি অবাক হয়ে যাওয়ার মতো, আমরাও একসাথেই তো সবাই ঢুকলাম, এত তাড়াতাড়ি লাঞ্চটা কী করে রেডি করে ফেললো, সত্যিই ওরা পারবে। গরম গরম ভাত, স্যালাড, লেবু, লঙ্কা সব পড়ে গেছে পাতে, একটু ঘি, আলু ভাজাও পড়ে গেছে। এত খিদে পেয়েছে আর কন্ট্রোল করতে পারিনি। এরপর পড়ে গেছে আলু ভেন্ডি পোস্ত আর চিংড়ি মাছের একটা ঝাল, বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। এখন বেজে গেছে প্রায় 4:30, তো আমরা একদম রেডি হয়ে গেছি একটু মেলে যাব বলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এত ভালো খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে এসে একটু শুয়ে পড়েছিলাম, কারণ চোখ একবারে টেনে আসছিল। তাও মেঘ ঘুমায়নি, সারা দুপুর ফোন দেখছিল, আমি একটু চোখ বন্ধ করে নিয়েছিলাম। তো তারপরে উঠে একদম রেডি হয়ে গেছি। তো আমরা তো আগের বারে সিমলা এসেছিলাম, তো ওই জন্য কালীবাড়ি অলরেডি আমাদের দেখা আছে। তো ভাবছি আজকে এখন একটু মেলে ঘুরতে যাব। এটা হচ্ছে মেঘের ড্রেস, আর এই যে এটা ওর আউটফিট। ঠিক আছে, চলো। এটা না আন্ডারগ্রাউন্ড হোটেল, এই হোটেলের রুমগুলো হচ্ছে সব তলায়, আর রিসেপশনটা হচ্ছে একদম 5th ফ্লোরে। অদ্ভুত একটা, অদ্ভুত। তবে এই হোটেলটা খুব ভালো হচ্ছে কি, একদম ম্যালের সামনে, তাই না? একদম ম্যালের সামনে, জাস্ট একটা সিঁড়ি দিয়ে উঠলেই ম্যাল। এই ভেলপুরিটা দেখতে পেয়ে গেলাম আমি সিঁড়ি দিয়ে উঠে, তো ওই জন্য একটু ভেলপুরি খেতে লেগে গেলাম, বেশ ভালো লাগছে। আর এদিকে ভিউটা দারুণ, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, চারিদিকটা খুব ভালো করে দেখা যাচ্ছে। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠে এসেছি আমরা একদম, এই যে আমাদের হোটেল, ওই গ্রিনটা, আর এটা হচ্ছে হোটেলের সামনেই হচ্ছে সিঁড়িটা। আর ওই দেখো দূরে হচ্ছে টয় ট্রেনের স্টেশন, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানটা, এই যে এখানটা, হ্যাঁ এখানটা প্রচুর কিন্তু মাংকি রয়েছে, ছোট ছোট বড় বড় সব। রে বাবা, এই রাস্তাটা দিয়ে আগেও এসছি, রাস্তা যেন আরো ভালো হয়ে গেছে না? এই যে ওপরে এটা হচ্ছে কালীবাড়ি, এইটা। ব্লান্ডারটার কি বলবো, এমন হুড়োহুড়ি করলাম, জিন্স নিয়ে এলাম, আমার আর মেঘের বেল্টটা নিয়ে এলাম না। মেঘ পরে এলো ট্রাউজার, আমি ওই কোয়ার্ট সেটটা পরে এলাম, অতএব বেল্টের আর প্রয়োজন ছিল না, ভুলে চলে এলাম। এখানে এসে ফার্স্ট কি কিনছি, বেল্ট। ও বলে মেলে এসে মানুষ কোথায় অন্য কিছু উলের জিনিস কিনবে, তা না, বেল্ট কিনলাম আমরা, বেল্ট। আর আমি একটা মাথার এই ছোট কি বলে ওটাকে, ওগুলোকে কি বলে গো অ্যাকচুয়ালি, ব্যান্ডের মতো কিনলাম, কানটা শুধু চাপা দেওয়ার জন্য, হ্যাঁ ইয়ার ব্যান্ড শুধু। তো এই ফার্স্ট শপিং আমাদের স্টার্ট হলো এইভাবে বেল্ট দিয়ে, কিন্তু অলরেডি বেল্টটা পরে নিয়েছে। সত্যি আমি কি করে যে ভুলে গেলাম বেল্টগুলো আনতে, সেই ফার্স্ট শপিং ওটা। এই দেখো ইন্ডিয়া ফেলেছি। এই সময় যে একটু রোদ্দুর হবে এত বুঝতে পারিনি, আমি ভাবি যে বিকেলের দিকে বেরোচ্ছি রোদ্দুরটা কমে যাবে। ও আমাকে বললো সানগ্লাস নেবো, বললাম না দরকার লাগবে না, ব্যাস। বাইরে এসে দেখি বেশ ভালো রোদ্দুর, এখন তো ফটো তোলা যাবে না একটু আলোটা না কমলে। এই যে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি আমার চকলেট ফ্লেভার। এত রোদ্দুর তাকাতে পারছি না, একটা ফটোও তুলতে পারছি না, এখন আইসক্রিমটা এনজয় করব। এখানে 20 টাকার কয়েন কিন্তু এসে গেছে, ও বলছে আমি ফার্স্ট দেখলাম, এখনো আমাদের কলকাতায় কিন্তু এখনো আসেনি। তো এসেছে আমরা জানি না,
20 টাকার কয়েন ফার্স্ট এলো, মানে কিন্তু ভালো ভিড় আছে। হ্যাঁ, ওয়েদারটা দারুণ হয়ে আছে, চাষটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, মডারেট ক্লাইমেট। নিজেদের ফটো তুললাম, এবার একটু চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করছি, কারণ আগের বারও এসেছিলাম, এত ভিড় ছিল যে আমরা চার্চে ঢুকতে পারিনি। তো এবারে দেখছি এবারে ঢোকা যায় কিনা। অবস্থা রাস্তা থেকে সানগ্লাস কিনে পরে বলছে ফটো তুলব। 100 টাকা সানগ্লাস অ্যাডভার্টাইজমেন্ট করছে, বাজি মাত। 100 টাকা সানগ্লাস পরে আমরা ছবি তো তুলে নিয়েছি। ও, সানগ্লাসটা ভাবলাম লাগবে না বলে নিয়ে এলাম না, আজকে সবই কেনা হচ্ছে। তো কি সুন্দর রোদ্দুরের আলো গাঢ় হচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে কিন্তু জিনিসটা, ভালো দেখতে হয়েছে। হ্যাঁ, ডার্ক কিন্তু দেখতে ভালো, কিন্তু বেশ প্যাটার্নটাও ভালো। কি বলছিস? ও বলছে পাপাকে দেখে যেন মনে হচ্ছে কলেজে পড়ে। আমার ব্যাগটা নিয়ে নিয়েছে। এটা বন্ধ আছে, চার্জটা খোলা নেই, সবাই যাচ্ছে, ফিরে ফিরে চলে আসছে। মোটামুটি আমাদের মেল ঘোরা হয়ে গেল। আগে একবার এসেছি, ওই জন্য একটু আইসক্রিম খেয়ে একটু বসলাম, বসে এবার হোটেলেই ব্যাক করছি। এখানে 6:30 মানে দেখতেই পাচ্ছ এখনও আলো আছে, ওইখানে প্রায় সন্ধে হতে হতে 7টা। তো ওই জন্য আর কি করবো, রুমেই ব্যাক করছি। এটা হচ্ছে ম্যাল এখানটা, আর এই যে আমাদের হোটেল, ওই যে হোটেল গুলমার্গ, একদম ম্যালের কাছেই একদম। সত্যি দেখা যাচ্ছে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে কিন্তু, বলো এখান থেকে হোটেলটা পুরো ম্যালের কাছে, একদম কাছে। দেখো 6:45 বাজছে, এই দেখো এখনো অন্ধকার হয়নি। আমরা একটু কালী মন্দিরে চলে এলাম, এটা পাবি না হাত। মন্দিরে এসে না আজকে খুব ভালো লাগলো, এত সুন্দর লাগলো। প্রথমে ভাবছিলাম যে একবার তো এসছি আর আসবো না, কিন্তু মা সেই টেনেই আনলো মায়ের কাছে। যাই হোক, বেশ ভালো লাগলো, বেশ আজকে ফাঁকা আছে। অন্যদিন যেবারে এসছিলাম তখন কিন্তু ভিড় ছিল, তাই না? খুব ভালো, এখানের ভিউটাও খুব সুন্দর। যে 7টা বাজছে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, মেলটাও খুব সুন্দর লাগছে। দেখো আলোগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে চারিদিকে। আমাদের হোটেল হারিয়ে গেছে। এই তো হোটেল, এইটা হচ্ছে গুলমার্গ রিজেন্সি। একদম সুন্দর জায়গা আমাদের হোটেলটা সত্যি এত সুন্দর জায়গা, কালীবাড়ি ম্যাল সব সামনে। মন্দির থেকে আমরা নেবে আমাদের হোটেলের পথেই যাচ্ছি। এই শর্টকাট রাস্তাটা বেশ ভালো হয়েছে, এই সিঁড়িটা পুরো আমাদের হোটেলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। এসে আমরা রেস্ট চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এর মধ্যে চা হয়ে গেছে আর বিকেলে স্ন্যাক্স হয়ে গেছে, আমাদের ডাকছে। তো চলো দেখা যাক আজকে কি বিকেলে স্ন্যাক্স হয়েছে। স্ন্যাক্সে গরম গরম চা আর ফিশ ফিঙ্গার। এখন আমরা ডিনার করতে যাচ্ছি, সবারই মোটামুটি ঘুম পেয়ে গেছে, মেঘেরও ঘুম পেয়ে গেছে। এখন বেজে গেছে 9:40, এসে মানে শুয়ে পড়তে হবে। ধপাস করে বিছানার উপর ভীষণ টায়ার্ড লাগছে, আর পারা যাচ্ছে আমি না। আজকে সিঙ্গেল বেডে শুবো। বাট খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমের মধ্যে। তো মাংসটা বেশ ভালোই হয়েছিল, বেশ ঝাল ঝাল মাংস, রুটিও ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 9:45। তো এবার শুয়ে পড়বো, বেশ ঘুম পাচ্ছে, কারণ আবার কাল সকালবেলা উঠে মানে একদম ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। বাই বাই, গুড নাইট।